16 দিন যাবত আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, অবৈধ যে বিওটি আছে, যে ভিসি আছে, সকলের পদত্যাগের জন্য আমরা আন্দোলন করছি। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের দরকার। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস 400 কোটি টাকায় বিক্রি করে দেওয়ার কথা চলছে, যেটার অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আমরা টোটালে আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস আছে ওইটি বিক্রি করে আমাদের যে বনানীতে যে ক্যাম্পাস আছে ওইটি অফ করে দিচ্ছে। অলরেডি আমাদের টেক্সটাইল একটা বিল্ডিং ছিল, বিল্ডিংটা ছেড়ে দিয়েছে। ওটার যে মেশিনপত্র আছে সেটা আবার পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট করা হয়েছে। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে সবজির বাগান হয়েছে, যেখানে মনে হচ্ছে যে আমরা পিকনিকের জন্য যাব, আমরা পিকনিক করব ওখানে। আর আমাদের এইচবিআর যে বিল্ডিংটা ছিল ওইটা এবার ডিসেম্বরে নাকি ছেড়ে দিতে হবে, কথাবার্তা হয়ে গিয়েছে। আর রেস্টোর টাউনের যে বিল্ডিংটা আমাদের আছে ওটা জুনের 1 তারিখে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের এত 4000 স্টুডেন্ট, আমরা 4000 স্টুডেন্ট কোথায় যাব, কি করব? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের তো ভবিষ্যৎ আছে একটা, আমাদের ভবিষ্যৎ নিয়ে কেন ছিনিমিনি খেলছে? আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের দরকার। শোনো না, যদি এটা হতো যে তুমি এটা বন্ধ করলে তোমার কাছে যাইতে পারবা, সিদ্ধান্ত যতক্ষণ না আসে ততক্ষণ আমরা এখানে অবস্থান করবো শান্তিপূর্ণভাবে অবস্থান। স্যার আপনারা তো আমাদের দিকটা দেখবেন, আমরা আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আমাদের জীবনের প্রশ্নটা আপনার কি বলতেছেন বলেন? আমাদের দাবি কিভাবে মানবো আমরা? এত স্টুডেন্ট আপনার মনে হয় কেমনে? আমরা এত স্টুডেন্ট কেমনে স্যার? অবশ্যই স্যার, আমাদের দিক দেখেন, আমরা কি স্যার, আমরা কি আজকে 17 দিন ধরে আমরা রাস্তায়। এই কথা আপনি বললে পারেন স্যার, আপনি বললে পারেন না কখনোই স্যার। আপনার রাস্তা বন্ধ করলে কোনো লাভ যদি হতো তাহলে ঠিক ছিল। অবশ্যই লাভ আছে আমার, অবশ্যই আছে লাভ স্যার। আছে দেখে আমি রাস্তাটা বন্ধ করছি, তাই না? 21 আপনারা উপরে বলেন। 21টা বছর আপনি সাধারণ জনতার 2 ঘন্টার দুর্ভোগ দেখলেন, 21 বছর ধরে আমাদের স্টুডেন্টের দুর্ভোগটা দেখলেন। আমাদের এই দেখেন, আমাদের বাপের রক্ত পানি করা টাকা আমরা দিতেছি, আমাদের টাকা কোথা থেকে আসে স্যার? জন্য না, আমরা